তাহলে রাম যদি ব্রহ্ম হলো, বলুন তো রামের নিজের ভাই, ছোট ভাই, বুকে যখন শক্তিশাল লাগলো তো তিনি কি করেছেন? সর্বপ্রথম তিনি বললেন ডাক্তার ডাকো। হ্যালো বন্ধুরা, ইনি হলেন দীনকৃষ্ণ ঠাকুর। যদিও ওনার এটা আসল নাম নয়, তিনি তার আগের নামটা পাল্টে দীনকৃষ্ণ ঠাকুর রেখেছেন। উনি একজন ব্রাহ্মণ পরিবারের মানুষ। আমি ওনার অনেক কীর্তন শুনেছি। তিনি সনাতন ধর্মের বিরোধিতা করেন এবং অন্য ধর্মের গুণগান করেন এবং বলেন আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, সেটা হচ্ছে যে মানব ধর্ম। তো আমি যখন ওনার মুখে এই কথাটা শুনি তো ওনার প্রতি আমার সত্যি সম্মান বেড়ে যায়। কিন্তু ওনার কিছু কিছু কর্ম আমার দেখে সন্দেহ হয় যে উনি সত্যিই কি মানব ধর্ম প্রতিষ্ঠা করতে চান, নাকি উনি অন্য কোনো ধর্মের এজেন্ট, নাকি উনি টাকার জন্য এটা করে থাকেন। তো সেটাই আপনাদের দেখাবো। উনি একদিকে যেমন সনাতন ধর্মের কুরীতি সম্বন্ধে বলেন এবং সনাতন ধর্মের বদনাম করেন, তারই সাথে ঠিক অন্য ধর্মের তিনি গুণগান করেন এবং তাদের ভালো দিকগুলো তুলে ধরেন, আর খারাপ দিকগুলো তিনি বলেন না। আর সনাতনের খারাপ দিকগুলো তিনি বলেন এবং ভালো দিকগুলো তিনি বলেন না। কিন্তু যখন ওনাকে ভক্তরা গলায় টাকা মালা পরিয়ে দেয়, তখন তিনি টাকা পেয়ে খুশিতে যেই ভগবানের তিনি বদনাম করেন সেই ভগবানেরই জয়গান করতে থাকে। তো দেখুন ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমরা দেখলাম উনি প্রথমে রামের বদনাম করলো, কিন্তু পরে যখন ওনার গলায় টাকার মালা পরিয়ে দেওয়া হলো তখন তিনি রামের জয়গান করতে লাগলেন। তো বন্ধুরা, উনি এরকমই করে থাকেন এবং যে কৃষ্ণের তিনি বাজে বাজে কথা বলেন এবং কৃষ্ণকে গালাগালি করেন, তারই ছবি পিছনে লাগিয়ে এবং কপালে লাল তিলক করে তিনি কীর্তন করেন। বন্ধুরা, উনি যদি সত্যিই মানব ধর্ম প্রতিষ্ঠা করতে চাইতেন তাহলে কিন্তু উনি অন্য যে সমস্ত ধর্ম আছে তাদেরও যেসব কুরীতি রয়েছে সেগুলোও বলতেন, শুধু সনাতনেরটা বলতেন না। কিন্তু তিনি সেগুলো করেন না, তিনি শুধু সনাতনেরটাই বলেন এবং তিনি সনাতন ধর্মের ভালো দিকগুলো কখনোই বলেন না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।